যুদ্ধের দামামা কখনো হঠাৎ করে বেজে ওঠে না। আগে নেমে আসে অস্বস্তিকর নিরাপত্তা, কূটনৈতিক টানাপোড়েন আর আকাশে বাড়তে থাকা যুদ্ধ বিমানের গর্জন। ঠিক তেমনই এক টানটান উত্তেজনায় থমথমে এখন মধ্যপ্রাচ্যের আকাশ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সংঘাত কি তবে সময়ের অপেক্ষা? সাম্প্রতিক বিভিন্ন প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী মাত্র 24 ঘন্টার ব্যবধানে 50টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘাঁটিতে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন F-35 লাইটনিং II, আকাশসীমা নিয়ন্ত্রণে দক্ষ F-22 র্যাপ্টর এবং বহুমুখী আক্রমণ সক্ষম F-16 ফাইটিং ফ্যালকন। একই সঙ্গে সমুদ্রপথে বিমানবাহী রণতরী ও ডিস্ট্রয়ার সহ শক্তিশালী নৌবহর মোতায়েন করা হয়েছে। এত দ্রুত সামরিক উপস্থিতি বৃদ্ধিকে বিশ্লেষকরা দেখছেন স্পষ্ট কৌশলগত বার্তা হিসেবে প্রয়োজনীয় শক্তি প্রয়োগের প্রস্তুতি। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত কয়েক মাস ধরে আলোচনা চললেও অগ্রগতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। সাম্প্রতিক জেনেভা বৈঠকে উভয় পক্ষই কিছু মৌলিক নীতিতে অগ্রগতির ইঙ্গিত দিলেও মূল বিষয়গুলো এখনো অমীমাংসিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আলোচনা গঠনমূলক এবং সম্ভাব্য চুক্তির খসড়া আদান প্রদান হয়েছে, তবে তিনি সতর্ক করেছেন পরবর্তী ধাপ হবে আরও কঠিন ও সূক্ষ্ম। এর মধ্যেই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে তেহরানের সামরিক মহড়ার ঘোষণা। ইরান জানিয়েছে কয়েক ঘন্টার জন্য তারা স্ট্রেইট অব হরমুজের একটি অংশ নৌ চলাচল সীমিত রাখবে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল রপ্তানির প্রায় 1/5 এখান দিয়ে অতিক্রম করে। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা দিতে পারে। অতীতে ইরান পুরো প্রণালী বন্ধের হুমকি দিলেও বাস্তবে তা কার্যকর করেনি, কিন্তু বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে এই ঘোষণাকে হালকাভাবে দেখছেন না কেউ। ওয়াশিংটনের দাবি এই সামরিক প্রস্তুতি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য নেওয়া হয়েছে, তবে সমালোচকদের মতে এটি স্পষ্ট কূটনৈতিক চাপ, ইরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করার কৌশল। আগুন নিয়ে খেললে হাত পড়ে, এই প্রবাদ এখন দুই পক্ষের জন্যই সমান প্রযোজ্য বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই উত্তেজনার রাজনৈতিক প্রেক্ষাপটে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কাল কঠোর নীতি। তার প্রশাসন একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। অনেক বিশ্লেষক মনে করছেন বর্তমান উত্তেজনা সেই নীতিরই ধারাবাহিকতা। যদিও বর্তমান প্রশাসন কূটনৈতিক পথ খোলা রাখার কথা বলছে, তবু সামরিক শক্তি প্রদর্শন পরিস্থিতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এখন পরিস্থিতি এক দ্বিমুখী সংকটে দাঁড়িয়ে। একদিকে আকাশে যুদ্ধবিমান, সমুদ্রে রণতরী, অন্যদিকে আলোচনার টেবিলে চুক্তির খসড়া। অতিলোভে তাতে নষ্ট, অতিরিক্ত চাপ প্রয়োগ উল্টো ফলও দিতে পারে। সামান্য ভুল হিসেব, ভুল বার্তা বা সামরিক সংঘাত দ্রুত বড় আকার ধারণ করতে পারে। তবে আশার দিকও রয়েছে, উভয় দেশই একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তির কাঠামো নিয়ে আলোচনা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সংলাপের ধারাবাহিকতা বজায় রাখার ওপর। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধ অনিবার্য নয়, কিন্তু প্রস্তুতি, হুমকি এবং সন্দেহের যে স্তর তৈরি হয়েছে তা স্পষ্ট সতর্কবার্তা। বিশ্ব রাজনীতির এই টানটান মুহূর্তে প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি কূটনীতি জিতবে নাকি গর্জনই হয়ে উঠবে বাস্তবতা? বিশ্ব এখন তাকিয়ে সশ্রদ্ধ অপেক্ষায়।